আমার নবী বলেন উম্মত আমার আমি রাসূল বলবো না আমি আমার উম্মতের জন্য যেমনি ভাবে দুনিয়ায় উম্মতি উম্মতি বলেছি হাসরের ময়দানে আমি রাসূল বলবা ওরে আমার উম্মত একটা উম্মতকে থইয়া আমি জান্নাতে যাব না আমার নবীজি বলেন তোমাদের পক্ষ হয়ে আমি রাসূল কথা বলবা ওরে আমার উম্মত আমি আমার উম্মতের জন্য সুসংবাদ লয়ে হাজির হয়ে যাবা ইন্নাল্লাহা লাতীফুন খবীর আল্লাহ তাআলা বলেন অনুপরিমাণ কোন জিনিস আল্লাহ তাআলা গোপন রাখবে না কোন জিনিস যদি পাথরের ভেতরে লুকায়িত থাকে ইহাও গোপন থাকবে না আকাশে যদি থাকে এটাও গোপন থাকবে না জমিনের মধ্যেও যদি থাকে ইহাও কোনোদিন গোপন থাকবে না কিয়ামতের মাঠ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে কেউ তোমাকে পরিচয় দিবে না বড় বড় নেতা যাদের পেছনে দৌড়াচ্ছ আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন নেতাদের কর্মীকে চিনবে না ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় অবস্থা হবে আত্মীয়ের বন্ধন কোনো কাজে আসবে না আত্মীয় গাদ্দারি এবং পল্টি মারবে সবাই যখন ভুলে যাবে আমার ভাই আমার নবী বলেন উম্মত আমার আমি রাসূল বলবো না আমি আমার উম্মতের জন্য যেমনি ভাবে দুনিয়ায় উম্মতি উম্মতি বলেছি হাসরের ময়দানে আমি রাসূল বলবা ওরে আমার উম্মত একটা উম্মতকে থইয়া আমি জান্নাতে যাব না আমার নবীজি বলেন তোমাদের পক্ষ হয়ে আমি রাসূল কথা বলবা ওরে আমার উম্মত আমি আমার উম্মতের জন্য সুসংবাদ লয়ে হাজির হয়ে যাবা রে উম্মত আমার আল্লাহ তাআলা আমাকে ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ তাআলা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা আর আল্লাহর নবী আরো বলেন ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফাখরা সবার মাঝে সমস্ত উম্মতের মাঝে সব নবীদের মাঝে আল্লাহ তাআলা আমাকে সম্মান বেশি দিবে মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিবে ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা আমার নবী বলে কিয়ামতের মাঠে আদম সন্তানদের সর্দার আমারে আল্লাহ তাআলা বানাইবে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা কিয়ামতের মাঠেও দান করবে ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু যখন নয়রাশ হয়ে যাইবা আমি সুসংবাদ লয়ে হাজির হয়ে যাব কারণ কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ আমার নবীকে সুপারিশগার বানিয়ে দিবে এইজন্য নবীজির মর্যাদা সকলের ঊর্ধ্বে যেখানে আল্লাহর সীমানা সেখানে আমার নবীজির নবুয়তের ক্ষমতা চলে আমার ভাইয়ারা এইজন্য কালিমাতে আমার নবীর নাম আজানে আমার নবীর নাম ইকামতে আমার নবীর নাম আজানে নাম আমার নবীর নাম সব জায়গায় যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আল্লাহ তাআলা আমার রাসূলের প্রশংসা কালিমার মধ্যে আমাদের নবীজির নাম লক্ষ্য করে দেখেন যেমন কালিমাতুত তাওহীদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করতে চাই ভরা মাঠের মধ্যে সবাই জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন কালিমা কি পূর্ণ হয়েছে নাকি রইছে জোরে জোরে বলেন লা
ইলাহা ইল্লাল্লাহ কালিমা পূর্ণাঙ্গ হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কালিমাটা পূর্ণাঙ্গ হয়েছে। তার মানে এক নম্বর কালিমাতেও আমার আল্লাহর নাম, কালিমাতেও আমার নবীজির নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, ডানেও নাই বামেও নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই যিনি একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, যিনি অমুখাপেক্ষী, যিনি সন্তান জন্ম দেয় নাই এবং তিনিও কাহার থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ যার মতন পৃথিবীতে আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। খাওয়ানেওয়ালা কেউ নাই, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আমার বারা কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে আমাদের নবীজির নাম। সর্বশেষ আমি আলোচনা লম্বা করতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও আল্লাহর নাম, কালিমাতে আমাদের নবীজির নাম। অর্থাৎ এর মানে হইল হুকুম হবে আল্লাহর। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত হুকুম মানব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, হুকুম হবে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ নাই, নাই নাই। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, কেউ নাই, ডানেও নাই সামনে পেছনে উপরে নিচে। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। তার মানে পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা বলেন ইবাদত করো আমার, শিরিক করবা না, শিরিক করা যাবে না। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবা হুকুম হবে আল্লাহর। আর কালিমার শেষাংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুকুম হবে আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম কার বলেন? আর হুজুরে বলেন কার? শেষ কথা। পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ, রমজানের রোজা হুকুম আল্লাহ, দান সদকা হুকুম হইল আল্লাহ তাআলার। সমস্ত হুকুম হবে আল্লাহ, হুকুম হবে আল্লাহর। তরিকা বা অনুসরণ পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে যতদিন পর্যন্ত থাকব সমস্ত হুকুম কার? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন আল্লাহু আকবার। সব হুকুম হবে আল্লাহর আর তরিকাটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝতেন তো নাকি না? জীবনে যতদিন পর্যন্ত থাকব গোলামি হুকুম হবে আল্লাহর। আর প্রত্যেকটা হুকুম কিভাবে আমরা পরিচালনা করব, আদায় করব, এই তরিকাটা যিনি বাতায়া দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অল্প আলোচনার খোলাসা মূলত এটাই আমি বুঝি। সমস্ত হুকুম হবে আল্লাহর আর সেজদা হবে আল্লাহর জন্য। সব হুকুম আল্লাহর, তরিকা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমার নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো, আর আমাকে যারা মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতের ঠিকানা জান্নাতে, আমার সাথে সে জান্নাতে থাকে। এই জন্য আমরা সুন্নতওয়ালা জিন্দেগি ধরবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আসলে যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক যেন এর মধ্যেই বরকত দান করেন। ভুল ভ্রান্তিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন।